প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ্যাংশের কিছু প্রশ্নোত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বলতে মাল্টিপল চয়েস কোশ্চেন আনসার যেগুলো আছে, সেই কোশ্চেন আনসারগুলো আমরা আলোচনা করব। প্রথমেই 1 নম্বর প্রশ্ন, শ্রীমদ্ ভগবদ গীতার যে অংশ তোমাদের পাঠ্য তার নাম কি? ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ না মোক্ষযোগ? শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগ অংশটা আমাদের পাঠ্য। 2 নম্বর প্রশ্ন, কর্মযোগ গীতার কোন অধ্যায়ে রয়েছে? 3য় অধ্যায়, 4র্থ অধ্যায়, 5ম অধ্যায় না 6ষ্ঠ অধ্যায়? কর্মযোগ 3য় অধ্যায়ে আছে। 3 নম্বর প্রশ্ন, কর্মযোগ কাব্যাংশের উৎস কি? রামায়ণ, মহাভারত, গীতা না পুরাণ? কর্মযোগ কাব্যাংশের উৎস হচ্ছে মহাভারত। 4 নম্বর প্রশ্ন, গীতার উৎস কি? পুরাণ, রামায়ণ, ঋগ্বেদ না মহাভারত? গীতার উৎস মহাভারত। 5 নম্বর প্রশ্ন, মহাভারতের কোন পর্বে গীতা বর্তমান? মহাভারতের কোন পর্বে গীতা বর্তমান? বন পর্বে, ভীষ্ম পর্বে, শল্য পর্বে না বিরাট পর্বে? ভীষ্ম পর্বে। 6 নম্বর প্রশ্ন, সম্পূর্ণ গীতার শ্লোক সংখ্যা কত? 500, 600, 700 না 800? 700 শ্লোক। 7 নম্বর প্রশ্ন, গীতার অপর নাম কি বা গীতা অপর কি নামে পরিচিত? পঞ্চম বেদ, আরণ্যক, মহাকাব্য না সপ্তশতী? গীতার অপর নাম সপ্তশতী, যেহেতু 700 শ্লোক আছে গীতাতে। 8 নম্বর প্রশ্ন, গীতার মতে মন শুদ্ধির জন্য কিরূপ কর্ম করা উচিত? নিষ্কাম কর্ম, সকাম কর্ম, শুদ্ধ কর্ম না শুভ কর্ম? কি করা উচিত? নিষ্কাম কর্ম করা উচিত। 9 নম্বর প্রশ্ন, কর্মযোগের কতগুলি শ্লোক তোমাদের পাঠ্যাংশে রয়েছে? 10, 11, 15 না 20? কর্মযোগের মাত্র 11টি শ্লোক আমাদের পাঠ্যাংশে রয়েছে। 10 নম্বর প্রশ্ন, সিদ্ধি লাভের উপায় কি? কর্ম করা, কর্ম না করা, ফল আকাঙ্ক্ষাহীন কর্ম করা না অবিরত কর্তব্যে নিয়ত থাকা? ফল আকাঙ্ক্ষাহীন কর্ম করা, নিরাসক্ত কর্ম। 11 নম্বর প্রশ্ন, কর্ম না করে কতক্ষণ থাকা যায়? 1 দিন, 2 দিন, 3 দিন না 1 মুহূর্ত? কতক্ষণ থাকা যায় না? কর্ম না করে কতক্ষণ থাকা যায় না? 1 দিন, 2 দিন, 3 দিন না 1 মুহূর্ত? 1 মুহূর্ত থাকা যায় না। 12 নম্বর প্রশ্ন, প্রকৃতিজ গুণ কি কি? সত্য, রজ, তম না সত্য রজ শব্দ না রজ তম গন্ধ না সত্য তম নাশ? কি কি? প্রকৃতির গুণ 3টি, সত্য, রজ এবং তম গুণ। 13 নম্বর প্রশ্ন, মিথ্যাচার সা উচ্যতে। এখানে মিথ্যাচার শব্দের অর্থ কি? সত্য ভ্রষ্ট, দুরাচার, ভণ্ড না অলস? আমরা পাঠ্যাংশে পড়েছিলাম মিথ্যাচারী সা উচ্যতে। মিথ্যাচারী বলতে পাপাচারী, এখানে ভণ্ড, উত্তর হবে ভণ্ড ব্যক্তি। 14 নম্বর প্রশ্ন, কর্মেন্দ্রিয় কয় প্রকার? 4 প্রকার, 7 প্রকার, 9 প্রকার না 5 প্রকার? কর্মেন্দ্রিয় 5 প্রকার। বাক, প্রাণী, পাদ, পায়ু, উপস্থ। 15 নম্বর প্রশ্ন, কর্মীদের মধ্যে কে শ্রেষ্ঠ? কর্মযোগে আসক্ত না কর্মযোগে অশক্ত না কর্মযোগে মুগ্ধ না কর্মযোগে সদায়ত? কর্মযোগে অশক্ত ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি, কর্মযোগম আসক্ত। 16 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। কর্ম জ্যায় ড্যাশ। কি হবে? হিয়া কর্মণ, বি কর্মণ, সকর্মণ না সকর্মণ? হিয়া কর্মণ, হি অকর্মণ। 17 নম্বর প্রশ্ন, অকর্ম হতে কি ভালো? ধর্ম, ঘৃণা, ভয় না কর্ম? অকর্ম থেকে কর্ম অনেক বেশি ভালো, উত্তর হবে কর্ম। 18 নম্বর প্রশ্ন, কি না করে দেহযাত্রা অসম্ভব? ধর্ম, জপ, কর্ম না ধ্যান? কর্ম না করে শরীর যাত্রা নির্বাহ করা অসম্ভব। 19 নম্বর প্রশ্ন, কারা কর্মের দ্বারা সিদ্ধি লাভ করেন? সনকাদি ঋষিগণ না জনকাদি রাজারা না সিদ্ধ পুরুষেরা না বশিষ্ঠাদি মুনিগণ? পাঠ্যাংশে কি বর্ণনা করা আছে? জনকাদি রাজাগণ কর্মের দ্বারা সংসারের মধ্যে থেকেও সিদ্ধি লাভ করেছিলেন।
20 নম্বর প্রশ্ন, লোক সংগ্রহ কি? জনসমাগম, জনসভা, লোকশিক্ষা না লোকলজ্জা? লোক সংগ্রহ বলতে লোকশিক্ষাকে বোঝানো হয়েছে। 21 নম্বর প্রশ্ন কি? শূন্যস্থান পূরণ করো। যদ যদাচরতি ড্যাশ, জ্যেষ্ঠ, প্রেষ্ঠ, কনিষ্ঠ না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ, যদ যদ আচরতি শ্রেষ্ঠ, তৎ তৎ এব ইতর জানা। যারা সাধারণ ব্যক্তি তারাও সেই সব অনুকরণ করেন বা অনুসরণ করেন। 22 নম্বর প্রশ্ন, সারা বিশ্বব্যাপী সারা বিশ্ববাসী কার অনুসরণ করে? ধর্মগুরু, কবিগুরু, শ্রেষ্ঠ ব্যক্তির না জাদুকরের? সারা বিশ্ববাসী যারা শ্রেষ্ঠ ব্যক্তি তাদেরকে অনুসরণ করেন। 23 নম্বর প্রশ্ন, পার্থ কে? ভীম, অর্জুন, নকুল না সহদেব? পার্থ বলতে অর্জুনকে বোঝানো হয়েছে। 24 নম্বর প্রশ্ন, ন মে পার্থ অস্তি, এখানে মে পদে কাকে বোঝানো হয়েছে? মে পদে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। অপশন দেওয়া আছে অর্জুনকে, ভীমকে, শ্রীকৃষ্ণকে না নকুলকে? উত্তর হবে শ্রীকৃষ্ণকে। 25 নম্বর প্রশ্ন, স্বধর্মে ড্যাশ শ্রেয়, শূন্যস্থান পূরণ করো। নিধানম, নির্ধানম না নিদানম না নিধানম? স্বধর্মে নিধানম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। কোন ধর্ম? 26 নম্বর প্রশ্ন, কোন ধর্ম ভয়াবহ? এক্ষুনি বললাম। অপশন দেওয়া আছে স্বধর্ম, পরধর্ম, মনুষ্য ধর্ম না বৈ ধর্ম? স্বধর্মে নিধানম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। পরধর্ম হচ্ছে ভয়াবহ। সামান্য দোষযুক্ত স্বধর্ম অনেক বেশি ভালো। কার চেয়ে ভালো? উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্মের চেয়ে, অর্থাৎ পরধর্ম ভয়াবহ। 27 নম্বর প্রশ্ন, স্বধর্ম বিগুণ, এখানে বিগুণ শব্দের অর্থ কি? দোষহীন, অল্প দোষ না দোষযুক্ত না অপদোষ? বিগুণ শব্দের অর্থ এখানে দোষযুক্ত। 28 নম্বর প্রশ্ন, তোমার পাঠ্যাংশে ব্যবহৃত অর্জুনের অপর নাম কি? বলভদ্র, প্রমথ, পার্থ না সব্যসাচী? এই নামগুলির মধ্যে শুধুমাত্র পার্থ শব্দটি, পার্থ নামটি পাঠ্যাংশে ব্যবহার করা হয়েছে। উত্তর হবে পার্থ। 29 নম্বর প্রশ্ন, শ্রীমদ্ ভগবদ গীতার কটি অধ্যায়? 15, 16, 17 না 18? 18টি অধ্যায়। 30 নম্বর প্রশ্ন, হিয়া কর্মণ পদের সন্ধি বিচ্ছেদ করো। হি যুক্ত অকর্মণ, হি যুক্ত কর্মণ, হিয়া যুক্ত কর্মণ না হি যুক্ত আকর্মণ? উত্তর হবে হি যুক্ত অকর্মণ। 31 নম্বর প্রশ্ন, ব্যুৎপত্তি নির্ণয় করো শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ ব্যুৎপত্তি কি হবে? অপশন কি কি দেওয়া আছে দেখে নিই আমরা। জায়স যুক্ত স্থান, প্রশস্য যুক্ত স্থান, বৃদ্ধ যুক্ত স্থান না শ্রেয়স যুক্ত স্থান? শ্রেষ্ঠ হবে, উত্তর হবে প্রশস্য যুক্ত স্থান, কারণ মূল শব্দ হচ্ছে প্রশস্য। প্রশস্যের সঙ্গে যখন ইয়সুন প্রত্যয় যোগ করা হয় তখন শ্রেয়স হয়। শ্রেয়স যুক্ত স্থান মনে হবে উত্তর, কিন্তু এটি নয়। উত্তর হবে প্রশস্য যুক্ত স্থান সমান শ্রেষ্ঠ। 32 নম্বর প্রশ্ন, গীতার প্রতিটি অধ্যায় কি নামে পরিচিত? পরিচ্ছেদ, পর্ব, কাণ্ড না যোগ? যোগ নামে পরিচিত। কর্মযোগ, সন্ন্যাস যোগ, অর্জুন বিষাদ যোগ ইত্যাদি। 33 নম্বর প্রশ্ন, গীতায় কোন কর্মযোগের কথা হয়েছে? সকাম কর্ম, নিষ্কাম কর্ম, সাকার কর্ম না নিরাকার কর্ম? গীতায় নিষ্কাম কর্মের কথা বলা আছে। 34 নম্বর প্রশ্ন, গীতায় ব্যবহৃত যোগ শব্দের অর্থ কি? সমত্ব সাধন, সাম্যভাব, মিলন না একীকরণ? গীতায় ব্যবহৃত যোগ শব্দের অর্থ হচ্ছে সমত্ব সাধন, কারণ আমরা অঙ্কের ক্ষেত্রে যোগ শব্দের অর্থ আমরা জানি মিলন। এখানেও একটা সমত্ব সাধন বোঝায়। কার কার? এখানে সমত্ব সাধন হচ্ছে ঈশ্বরের সঙ্গে ভক্তের মিলনের উপায় কি, সেটাই হচ্ছে যোগ। কিভাবে ভক্ত ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারেন সেই উপায়ের নামই হচ্ছে যোগ। 35 নম্বর প্রশ্ন, নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেন? বেদব্যাস, জনক, রামচন্দ্র না সুখদেব? জনক প্রভৃতি ঋষিগণ এবং রাজাগণ নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেন। 36 নম্বর প্রশ্ন, নিয়তং কুরু কর্ম
ত্বম, এখানে ত্বম পদে কাকে বোঝানো হয়েছে? শ্রীকৃষ্ণকে, অর্জুনকে, ব্যাসদেবকে না ভীষ্মকে? অর্জুনকে। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ নিহত কর্ম করতে বলেছিলেন। সযৎ প্রমাণং কুরুতে, স্বপদে কাকে বোঝানো হয়েছে? জনককে, অর্জুনকে, শ্রেষ্ঠ ব্যক্তিকে না কৃষ্ণকে? শ্রেষ্ঠ ব্যক্তিকে। শ্রেষ্ঠ ব্যক্তি যেটাকে প্রমাণ বা কর্তব্য বলে মনে করেন, ইতর জন যারা, সাধারণ মানুষ যারা, তারা সেই প্রমাণ বা কর্তব্যকেই নিজের কর্তব্য বলে মনে করেন বা অনুসরণ করেন। 38 নম্বর প্রশ্ন, ভগবত গীতার উপদেশ কে দিয়েছেন? শ্রীকৃষ্ণ, অর্জুন, ব্যাসদেব না জনক? শ্রীকৃষ্ণ। 39 নম্বর প্রশ্ন, শ্রীমদ্ ভগবত গীতা মহাভারতের কোন পর্বে আছে? কর্ণ পর্ব, দ্রোণ পর্ব, ভীষ্ম পর্ব, শল্য পর্ব? শ্রীমদ্ ভগবত গীতা মহাভারতের ভীষ্ম পর্বে আছে। 40 নম্বর প্রশ্ন, পার্থ কার নাম? কর্ণ, অর্জুন, কৃষ্ণ না শল্য? পার্থ বলতে অর্জুনকে বুঝিয়েছে, অর্জুন উত্তর হবে। 41 নম্বর প্রশ্ন, কর্মযোগের বিরুদ্ধে প্রচলিত মতবাদটি কি? ভক্তিযোগ, মোক্ষযোগ, জ্ঞানযোগ না কর্মসন্ন্যাস যোগ? কর্মযোগের বিরুদ্ধে মতবাদ বলা হয় কর্মসন্ন্যাস যোগকে। 42 নম্বর প্রশ্ন, গীতার তৃতীয় অধ্যায়টি কি নামে পরিচিত? জ্ঞানযোগ, কর্মযোগ, ধ্যানযোগ না সাংখ্যযোগ? গীতার তৃতীয় অধ্যায়ের নাম কর্মযোগ। 43 নম্বর প্রশ্ন, নৈষ্কর্ম শব্দটির অর্থ কি? নিষ্কর্মা, কর্মহীন, মোক্ষ না কর্মক্ষম? নিষ্কাম কর্মের মাধ্যমে মোক্ষ বা মুক্তি প্রাপ্তি হয়, মোক্ষ লাভ। উত্তর হবে মোক্ষ। 44 নম্বর প্রশ্ন, সাধারণ লোক কাকে অনুসরণ করে? পিতামাতাকে, শিক্ষককে, গুরুকে না কুলশ্রেষ্ঠকে? সাধারণ লোক শ্রেষ্ঠ ব্যক্তিকে অনুসরণ করেন। তৎ এব ইতরয়ানা, যারা সাধারণ লোক তারা যারা শ্রেষ্ঠ ব্যক্তি, এখানে উত্তর হবে কুলশ্রেষ্ঠকে অনুসরণ করেন। 45 নম্বর প্রশ্ন, গীতাকে কোন গ্রন্থের সার বলা হয়? উপনিষদের, বেদের, পুরাণের না মহাভারতের? গীতাকে উপনিষদের সার বলা হয়। 46 নম্বর প্রশ্ন, কর্মেন্দ্রিয়ের সংখ্যা কয়টি? 7টি, 5টি, 6টি না 8টি? 5টি। 47 নম্বর প্রশ্ন, ন মে পার্থাস্তি, এখানে মে বলতে কাকে বোঝানো হয়েছে? যুধিষ্ঠিরকে, অর্জুনকে, কৃষ্ণকে না ভীষ্মকে? মে বলতে এখানে কৃষ্ণকে, ভগবান কৃষ্ণকে বোঝানো হয়েছে। বললেন, হে পার্থ, আমার এই সংসারে প্রাপ্ত কিছু নেই, প্রাপ্তব্য কিছু নেই, তবু আমি কর্মে নিয়ত আছি। এখানে মে পদের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। 48 নম্বর প্রশ্ন, গীতার অধ্যায় সংখ্যা কত? 18, 17, 16 না 20? গীতা 18টি অধ্যায়ে বিভক্ত। 49 নম্বর প্রশ্ন, পরধর্ম কি সমাস? বহুব্রীহি সমাস, কর্মধারয়, দ্বন্দ্ব সমাস না ষষ্ঠী তৎপুরুষ? পরের ধর্ম ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। 50 নম্বর প্রশ্ন, গীতা আমাদের কি শিক্ষা দেয়? জ্ঞান লাভ, নিষ্কাম কর্ম, সন্ন্যাস না মোক্ষ? নিষ্কাম কর্মের শিক্ষা দেয়। 51 নম্বর প্রশ্ন, গীতার উপদেশ কার উদ্দেশ্যে দেওয়া হয়েছে? অর্জুনের, দুর্যোধনের, যুধিষ্ঠিরের না অভিমন্যুর? অর্জুনের উদ্দেশ্যে গীতার উপদেশ দেওয়া হয়েছে। 52 নম্বর প্রশ্ন, বর্ত এব চ কর্মণি, উদ্দিষ্ট ব্যক্তিটি কে? কাকে উদ্দেশ্য করে এই উক্তিটি করা হয়েছে? কৃষ্ণকে, জনককে না ভীষ্মকে না অর্জুনকে? অর্জুনকে। শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্মে লিপ্ত থাকো, কর্ম ত্যাগ করা উচিত নয়, তাহলে উদ্দিষ্ট ব্যক্তি হবেন অর্জুন। 53 নম্বর প্রশ্ন, কর্মহীন থাকলে কি নির্বাহ হয় না? মোক্ষ, শরীর যাত্রা, যজ্ঞকর্ম না নিত্যকর্ম? কর্মহীন যদি থাকে কেউ, তাহলে শরীর যাত্রাও নির্বাহ হয় না। 54 নম্বর প্রশ্ন, মানুষ কি না করে ক্ষণকালও থাকতে পারেন না? নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, কর্ম না ধর্ম? কর্ম না করে মানুষ ক্ষণকালও থাকতে পারেন না, সব সময় মানুষ কর্ম করে চলেছেন। 55 নম্বর প্রশ্ন, সন্ন্যাস শব্দের অর্থ কি? কর্মত্যাগ, আহার ত্যাগ, গৃহত্যাগ না কামনা ত্যাগ? সন্ন্যাস শব্দের অর্থ কর্মত্যাগ। 56 নম্বর প্রশ্ন, অশক্ত পদের কোন সমাস হয়? বহুব্রীহি সমাস, কর্মধারয় সমাস, নং তৎপুরুষ সমাস না দ্বন্দ্ব সমাস? অশক্ত পদের ব্যাসবাক্য হবে ন শক্ত ইতি অশক্ত, তাহলে এখানে নং তৎপুরুষ সমাস হবে। 57 নম্বর প্রশ্ন, প্রকৃতিজ গুণ সংখ্যা কয়টি? গুণ সংখ্যা কয়টি বলতে প্রকৃতির গুণ কয়টি? 1টি, 2টি, 3টি না 4টি? 3টি গুণ, সত্য, রজ এবং তম, এর আগে আমরা আলোচনা করলাম। 58 নম্বর প্রশ্ন,
ভগবান শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তিকে, আসক্ত ব্যক্তি না অনাসক্ত ব্যক্তি না সন্ন্যাসী না যোগী? অনাসক্ত ব্যক্তি যারা, যারা আসক্তিহীনভাবে কর্ম করে যান, তারাই হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি। 59 নম্বর প্রশ্ন, কোন রাজা জ্ঞানী হয়েও কর্মে প্রবৃত্ত ছিলেন? বিশ্বামিত্র, যুধিষ্ঠির, ভীষ্ম না জনক? জনক রাজা জ্ঞানী হওয়া সত্ত্বেও কর্মে লিপ্ত ছিলেন। 60 নম্বর প্রশ্ন, সৈন্য সনাদ এব, এখানে কোন বিভক্তি হয়েছে? অপাদানে পঞ্চমী না কর্মে পঞ্চমী না হেতু পঞ্চমী না কোনোটি নয়? সৈন্য সনাত, হেতু পঞ্চমী, হেতু অর্থে পঞ্চমী বিভক্তি হয়েছে। পুরুষ কথাটির অর্থ কি? পুরুষ কথাটির অর্থ মানুষ, আত্মা, নগর না রাজা? পুরুষ কথাটির অর্থ এখানে মানুষ। নিয়ত কর্ম কি? পুরুষ কথাটির অর্থ কি হয়ে গেল? পুরুষ কথাটির অর্থ হচ্ছে মানুষ, অর্থাৎ নারী পুরুষ উভয়কেই পুরুষ বলা হয়েছে। যারা পুরে সেতি ইতি পুরুষ, অর্থাৎ দেহ ধারণকারী আত্মাকেই পুরুষ বলা হয়। তাহলে মানুষ উত্তর হবে। আজকে শেষ প্রশ্ন, 62 নম্বর প্রশ্ন, নিয়ত কর্ম কি? নিত্য কর্ম, নিষ্কাম কর্ম না সকাম কর্ম না নিষিদ্ধ কর্ম? নিয়ত কর্ম বলতে পাঠ্যাংশে নিত্যকর্ম, সন্ধ্যা বন্দনাদি, উপাসনা প্রভৃতিকে বোঝানো হয়েছে। উত্তর হবে নিত্যকর্ম। তাহলে এই হলো আমাদের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা মাল্টিপল চয়েস কোশ্চেন আনসার। এর পরের দিন আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ্যাংশের কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব। আজকের মতো এতটুকুই। এর মধ্যে যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা আমাকে জিজ্ঞেস করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো।